ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমাদের আলোচ্য বিষয় মাধ্যমিক 2025 নিয়ে। এই মাধ্যমিক 2025-এর গণিত বিষয় নিয়ে, যেহেতু আমাদের ক্লাসে গণিত বিষয় নিয়েই বিশেষত আলোচনা হয়। এর পূর্বেই আমরা দেখবে যে মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে প্রত্যেকটি অধ্যায়ের বিস্তারিত আলোচনা করেছি। আমরা জানি মাধ্যমিকে আমাদের গণিত বিষয়ে 6টি বিষয় আছে, অর্থাৎ 6টি বিষয় নিয়ে আমাদের গণিত বিষয়টি সুসজ্জিত হয়েছে এবং 6টি বিষয় নিয়ে আমাদের গণিত বিষয়ে আমাদের পরীক্ষা দিতে হয়। পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, জ্যামিতি এবং রাশিবিজ্ঞান, এই 6টি মূলত বিষয় আমাদের আছে এবং তার নাম্বার বিভাজন আমরা আলোচনা করেছি। তাই নাম্বার বিভাজন নিয়ে বারবার আমরা আলোচনা করছি না, কারণ নাম্বার বিভাজন 2024 সালে যা ছিল সেই নাম্বার বিভাজন আমাদের 2025 সালেও একই আছে। কিছুদিন পূর্বেই আমরা টেস্ট পরীক্ষা দিয়েছি, হয়তো টেস্ট পরীক্ষা আমরা বিভিন্ন রকম ভাবে দিয়েছি, বিভিন্নভাবে দিয়েছি, কারণ প্রত্যেকের কোশ্চেন কিন্তু আলাদা আলাদা ছিল। হয়তো কয়েকটি স্কুলের হয়তো কোশ্চেন মিলবে, বাকি কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের দেখবে কোশ্চেন কিন্তু আলাদা আলাদা। হয়তো কয়েকটি অঙ্ক হয়তো মিলে গেছে, কিন্তু কোশ্চেনের মডেল দেখবে একই রকম হলেও কোশ্চেনগুলো দেখবে প্রায়ই আলাদা। এবার আমরা যে ফাইনাল পরীক্ষা দেবো, অর্থাৎ মাত্র আর হাতে গোনা কয়েকটি দিন, 2 মাস বা 60 দিন, এই 60 দিনের মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে, ফাইনাল প্রস্তুতি নিতে হবে। টেস্ট পরীক্ষা যাই দিলাম, টেস্ট পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র অ্যালাউ হয়ে গেলাম, বাস এটুকুতেই শেষ। কিন্তু ফাইনালের ক্ষেত্রে তো এটা তো শেষ নয়। এবার আমাদের প্রস্তুতিটা ভালো করে নিতে হবে, কারণ এটাই হচ্ছে পুরো পশ্চিমবঙ্গের, অর্থাৎ 8 লক্ষ 9 লক্ষ যে ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে প্রত্যেকের কোশ্চেন একই হবে এবং এখানে মূল্যায়নটা সঠিকভাবে হবে, যে কে কতটা জানে, কে কিভাবে জানলো, এবং তার সঠিক মূল্যায়নটা আমরা কিন্তু একই কোশ্চেনের মাধ্যমে আমরা করতে পারবো। তাই এবার আমাদের সঠিকভাবে জানতে হবে। তোমরা একটা পরীক্ষা দিলে, অর্থাৎ টেস্ট পরীক্ষা দিলে 90 নম্বরের, এই 90 নম্বরের পরীক্ষা দিতে গিয়ে যদি দেখো, যদি আমি সঠিক বলছি মানে তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা পরীক্ষা দিয়ে উপলব্ধি করতে পারবে যে এই 90 নম্বরের পরীক্ষা দিতে গিয়ে দেখবে তোমাদের মূলত যেটা সমস্যা হয়েছে, যারা পড়েছো তাদের ক্ষেত্রে বলছি, যারা কিছুই পড়োনি তাদের ক্ষেত্রে তো উপলব্ধি করার কোনো জায়গাই নেই। মেন উপলব্ধিটা হবে যে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের সমস্যা হয়েছে। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের সমস্যা, আবারও বলছি, দেখবে নাম্বার বিভাজনের ক্ষেত্রে 36 নম্বর শর্ট আছে, অর্থাৎ 16 নম্বর আছে 1 নম্বরের কোশ্চেন এবং 2 নম্বরের কোশ্চেন আছে 10টি, অর্থাৎ 20 নম্বর। ওখানে আছে 36 নম্বর আর 54 নম্বর, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর যে কোশ্চেনগুলো হয় সেগুলো। তাহলে এই 36 নম্বর তোমাদের দেখবে সময়, 36 নম্বরে কি সমস্যা হয় তা নয়। দেখবে হয়তো তোমাদের 36 নম্বরের মধ্যে হয়তো দেখবে কারো 15 নম্বর, কারো 10 নম্বর, কারো 20 নম্বর, খুব ভালো যারা পড়াশোনা করেছে 6 নম্বর, কারো দেখবে হয়তো 2 নম্বর সমস্যা হচ্ছে। মানে সমস্যা হলে শর্ট কোশ্চেনেই সমস্যা হয়, আর একটা কোথায় হয়, প্রয়োগে হয়। এবার আমাদের একটু স্ট্র্যাটেজি মেনটেন করে যদি আমরা পড়ি, তাহলে অঙ্কের ক্ষেত্রে নাম্বার তোলা খুবই সহজ, আবার খুবই কঠিন। কারণ অঙ্কে হয় পেলে ফুল মার্কস পাবো, আর ভুল করলে 0 পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই একটু সঠিকভাবে যদি আমরা পড়াশোনাটা করি, কোথায় কত নম্বর আছে, অর্থাৎ নাম্বার বিভাজনটাকে আমাদের জানতে হবে প্রথমত, আর কোন অধ্যায়ে কত নম্বর আছে, কিভাবে আছে, কোন কোন জায়গায় আমাদের কোশ্চেন অ্যাটেম্প করতে হবে, কোনগুলো করতে হবে, এই বিষয়গুলি আমাদের জানতে হবে। যেহেতু টেস্ট পরীক্ষা পেরিয়ে গেল, এবার আমাদের আর 60টা দিনের মধ্যে আমাদের পড়তে হবে। 60টা দিনের মধ্যে দেখবে তোমাদের 10 দিন হয়তো কোনো কারণে কেটে যাবে, এই বলতে বলতেই দেখবে আর বলবে আর 6 দিন পর পরীক্ষা, 60টা শূন্যটা থাকবে না, আর 6 দিন পর পরীক্ষা, এরপরে আর 6টাই থাকবে না, বলে 0 দিন, আর কিছুই দিন নেই, পরের দিন অঙ্ক পরীক্ষা। এটাই হয়তো তোমাদের সামনে আসছে। তাই আর সময় কিন্তু নেই, সময় খুবই সংকীর্ণ। তাই বলছি একটা তোমরা রুটিন মেনটেন করো। রুটিন বলতে কি 3-4 ঘন্টা পড়বো, 5 ঘন্টা পড়বো, আমি এই রুটিনে কিন্তু বিশ্বাসী নই, আমার ব্যক্তিগত মতামত, আমি এই রুটিনে বিশ্বাসী নই। রুটিন বলতে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা পড়াশোনা করব। আর কিভাবে পড়বো সেটা, যেটাই তোমাদের সমস্যা হচ্ছে, দেখো যেটা সমস্যা হচ্ছে, আমি অঙ্কের ক্ষেত্রে বারবার জোর দিচ্ছি, যেহেতু আমি আমার চ্যানেলে অঙ্ক বিষয়টা নিয়ে বিশেষ আলোচনা করি, সেহেতু অঙ্কটা নিয়ে বলি। শর্ট কোশ্চেন যেহেতু তোমাদের সমস্যা হয়েছে, দেখবে টেস্টে সমস্যা হয়েছে, যারা পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রেই বলছি, দেখবে শর্ট কোশ্চেন ক্ষেত্রে যে সমস্যাগুলো তোমরা সম্মুখীন হয়েছো, সেক্ষেত্রে শর্ট কোশ্চেনটা তোমরা ভালোভাবে তোমাদেরকে করতে হবে। এখন দেখবে WBTA, ABTA, রায় মার্টিন বা পারুল প্রকাশনী যে
টেস্ট পেপারগুলি বেরিয়েছে, সেখান থেকে শর্ট কোশ্চেনগুলো তোমাদের করতে হবে। শুধুমাত্র শর্ট মানে 1 নম্বর এবং 2 নম্বর বলছি, তার সঙ্গে সঙ্গে 3, 4, 5 মানে সব তোমাদের প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্রথমত যারা অঙ্ক একটু দুর্বল আছে তারা কি করবে, প্রত্যেকটি কোষাধিক অধ্যায়ের শেষে যে শর্ট কোশ্চেনগুলো আছে অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা, এই 3 ধরনের শর্ট কোশ্চেন আছে, অর্থাৎ 1 নম্বরের যেগুলো, তারপরে দেখবে এসে আছে অর্থাৎ 2 নম্বরের যে শর্ট কোশ্চেনগুলো আছে, সেগুলো ভালোভাবে প্রথমে প্র্যাকটিস করো। প্রথম কাজ হচ্ছে সেগুলোকে প্র্যাকটিস করা। সেগুলো যদি প্র্যাকটিস করো, দেখবে সেগুলো প্র্যাকটিস করলে 50 থেকে 60% সেগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এরপরে যদি ভালো নাম্বার পেতে চাও, অবশ্যই আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তাই তোমাদের যদি শর্ট কোশ্চেন বেশি বেশি করে, মাধ্যমিকের শর্ট কোশ্চেন বেশি বেশি করে তোমাদের প্রয়োজন হয়, ক্লাসের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের ক্লাসে কমেন্ট করে জানাবে। অথবা যদি ব্রড কোশ্চেনের অর্থাৎ 3 এবং 4, 2 নম্বর যেগুলিরই প্রয়োজন হবে, যে যে বিষয়ের যে জায়গা তোমাদের আলোচনার প্রয়োজন হবে, অবশ্যই আমাদের এই ক্লাসে কমেন্ট করে জানাবে। অবশ্যই সেই বিষয়ে আমরা তোমাদের আলোচনা করার চেষ্টা করব। বারবার বলছি, তোমাদের একটা স্ট্র্যাটেজি মেনটেন করে পড়ো। যেটা করবে, আমার যেটা মত সেটা হচ্ছে যে পাটিগণিত ধরে নাও, পাটিগণিতে যে শর্ট কোশ্চেনগুলি আছে, প্রথমে পাটিগণিতের 1 নম্বর প্রথমে আমার কি আছে, এমসিকিউ থাকে, তারপর শূন্যস্থান, তারপর ট্রু ফলস অর্থাৎ সত্য মিথ্যা, এই ধরনের কোশ্চেনগুলোকে করলে, তারপর 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে এইগুলো কি করলে, পাটিগণিতের কোশ্চেনগুলোকে সব করে নিলে, তারপর বীজগণিতের করলে, পাটিগণিত বীজগণিত হয়ে গেল। তারপর তোমরা ত্রিকোণমিতি পরিমিতি করো, তারপর জ্যামিতি আর রাশিবিজ্ঞান, এইভাবে পরপর, অর্থাৎ যে 6টি গণিত বিষয়, এই 6টি জিনিস নিয়েই তো আমাদের হয়েছে গণিত বিষয়ে, এই 6টি বিষয় নিয়েই কিন্তু গণিত বিষয়টা আছে। অতএব 6টি বিষয় ভালো নাম্বার পেতে গেলে 6টি বিষয়কেই খুব ভালোভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। এই 60টি দিন বা 2 মাস আমরা ভালো করে যদি প্র্যাকটিস করি, অঙ্কতে 90 তোলা সম্ভব। কারণ তোমাদের 90 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে, 10 নম্বর তোমাদের যে প্রজেক্ট আছে, সেখানে হয়তো ভালো পড়াশোনা যদি স্কুলে করো, তাহলে সেখানে তো 10-এ 10 পাবে, তার মানে তোমাদের 100-তে 100 পাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে বারবার বলছি, তোমরা শর্ট কোশ্চেনটা একটুকু যদি প্র্যাকটিস যদি করো তাহলে পারফেক্ট হবে। ঠিক আছে, প্র্যাকটিস করলে পারফেক্ট হবে, এটা নিশ্চিত। আর অঙ্কের ক্ষেত্রে তো প্র্যাকটিস তোমাদের করতেই হবে। এরপরে আমরা যেটা করব, আমাদের নাম্বার বিভাজন তো হয়ে আছে, বারবার বলছি নাম্বার বিভাজন হয়ে আছে, এবং 2024 সালের মাধ্যমিকে যে নাম্বার বিভাজন ছিল সেটাই আছে, তাই আলাদা করে আর কোনো ক্লাস নাম্বার বিভাজন নিয়ে করছি না। ওই ক্লাসের যে লিঙ্ক, ওই লিঙ্কটা তোমাদের এই যে ক্লাসের ডেসক্রিপশন, সেখানে তোমাদের দিয়ে দেওয়া হবে। তোমরা চাইলে সেই নাম্বার বিভাজনটা দেখে নেবে, কারণ নাম্বার বিভাজন যে কোনো বিষয়ের ক্ষেত্রেই বলছি, যে বিষয়টাই তোমরা পড়বে, প্রথমত নাম্বার বিভাজনটা ভালো করে দেখে নাও। নাম্বার বিভাজন এবং কোন অধ্যায় থেকে কত নাম্বার পড়ছে, কত নম্বরের কোশ্চেন পড়ছে, এই বিষয়গুলি কিন্তু খুব সূক্ষ্ম বিষয়, এগুলি জানতেই হবে। তাতে তুমি স্টার মার্ক পাওয়ার জন্য পড়ছো, ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য পড়ছো, কিংবা পাস করার জন্য পড়ছো, প্রত্যেকটি ক্ষেত্রেই তোমার কিন্তু এগুলি জানা প্রয়োজন, কারণ এগুলি না জানলে পাস করাটাই চাপ হয়ে যাবে। তুমি এমন জায়গায় দেখবে হয়তো অঙ্কে এমন কিছু কোশ্চেন তুমি দেখছো, জীবন বিজ্ঞানে ধরলে দেখছো যে 5 নম্বরের কোশ্চেন নেই, সেখানে তুমি 5 নম্বরের কোশ্চেন দেখছো, বা ইতিহাসে যেখানে 8 নম্বরের কোশ্চেন পড়ে না, সেখানে তুমি একটা 8 নম্বরের কোশ্চেন পড়ছো। ঠিক আছে, এর জন্য বলছি, বারবার বলছি, যে অধ্যায়টা তুমি পড়ছো সেই অধ্যায়ে কত নম্বর আছে এবং কত নম্বরের কোশ্চেন পড়ছে, কয়টি পড়ছে, সেটা একটু ভালো করে দেখে নাও, এবং দেখে সেটি নোট করে নাও। সেই অধ্যায়ে দরকার হলে পেন্সিলে করে সেই অধ্যায়ের প্রথমেই সেটাকে লিখে নাও। আর অঙ্কের ক্ষেত্রে আমরা এরপর যে টেস্ট পেপারের যে শর্ট কোশ্চেনগুলি আছে, অর্থাৎ WBTA বা ABTA বা পারুল প্রকাশনী, রায় মার্টিন, যে সকল টেস্ট পেপারগুলি আছে, সেগুলি থেকে আমরা শর্ট কোশ্চেনগুলি তোমাদের করাবো। আর আমাদের হয়তো আর 2-1টি মাধ্যমিকের যে অঙ্কের বইটি আছে, 2-1টি অধ্যায়ের হয়তো অঙ্ক করাতে বাকি আছে, সেগুলি আমরা করে দেবো। আর বিশেষ করে বলছি যে জ্যামিতির অংশগুলি পাস করতে গেলে জ্যামিতিটা তোমরা ভালো করে করো, কারণ জ্যামিতির অংশটা অনেকটাই নাম্বার আছে, সম্পাদ্য উপপাদ্য, নাম্বার পাওয়া খুবই সহজ, একটু প্র্যাকটিস করলে এগুলো থেকে নাম্বার তোমরা খুব সহজেই পেতে পারো। আর প্রত্যেকদিন অঙ্ক একটু করে দেখো, শুধু অঙ্ক দেখলে হবে না, অঙ্ক যখন দেখবে, যখন পুরাতন খাতা দেখবে, তখন মনে হবে যে সহজেই পারবো, সেটা করলে হবে না। অঙ্ক কোন একটা জায়গা থেকে একটা অঙ্ক বের করো, অঙ্কটা করার চেষ্টা করো। অঙ্ক দেখলে মনে হবে পারবো, অঙ্ক দেখলে হবে না, অঙ্ক করার চেষ্টা করতে হবে। অঙ্ক করে কোথাও আটকে যাও, ভুল করো, তাও ঠিক আছে। আর একটা কি করবে, কোনো একটা অঙ্ক করছো, সেটা সবসময় চেষ্টা করবে একটা টাইম মেনটেন করে করার। তাহলে কি হবে, তোমাদের মধ্যে দেখবে পরীক্ষার যে দেওয়ার প্রবণতাটা, অর্থাৎ
টাইমিংটা অর্থাৎ সময়ের মধ্যে পরীক্ষা দেওয়ার যে প্রবণতা সেটা কিন্তু আসবে। টেস্ট পরীক্ষা দিতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছে সেগুলোকে, সে প্রতিকূলতাগুলোকে মনে করো এবং সেইগুলোকে এখানে চেষ্টা করো যে ফাইনালে যেন এই প্রতিকূলতাগুলো না আসে। কারণ টেস্ট পরীক্ষা তোমরা দিয়েছো নিজস্ব সেন্টারে, এবার তোমরা অন্য জায়গায় পরীক্ষাগুলো দিতে যাবে। তাহলে টেস্ট পরবর্তী একটা স্ট্র্যাটেজি মেনটেন করো। টেস্ট পরবর্তী কিভাবে পড়বে, তোমাদের যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাও, এবং কোন কোন বিষয়ে কোন জায়গার জন্য এবং পরীক্ষার কোন বিষয় তোমাদের জানা প্রয়োজন সেগুলি অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের জানাবে। সেগুলি নিয়ে অবশ্যই আমরা তোমাদের ক্লাস করিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। সকলকেই ধন্যবাদ।